এ কেমন জায়গা? এখানে তো নিঃশ্বাসও নিতে পাচ্ছি না। এটা কেমন জায়গা যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই? এটা হতে পারে না। না, কোনো না কোনো পথ নিশ্চয়ই আছে। আমাকে পথটা খুঁজতে হবে, না হলে এখানেই মরে যাব। আমি এখানে মরতে পারি না। আমি এখানে মরতে পারি না। মনে হয় সবাই চলে গেছে। এবার আমারও যাওয়া উচিত এখান থেকে। যাকে ভালোবেসেছি প্রাণের থেকেও বেশি, সেই ভালোবাসা হয়ে গেল পর। পুড়িয়ে ফেলল ভালোবাসার সব স্মৃতিগুলো। এবার আসবে প্রতিশোধের ঝড়। এই ধরনের কবিতায় কে এরকম চিহ্ন দিয়ে রেখেছে? এই ঘরটা তো কাকার, কিন্তু উনি না দেখতে পান, না পড়তে পারেন, না কোনো চিহ্ন দিতে পারবেন। তাহলে এই চিহ্নটা কে করলো? ঠান্ডা যেন কম না হয়, বুঝলে নাকি না? আবহাওয়া ঠান্ডা থাকলে মাথাটাও ঠান্ডা থাকে। মজা করতে দাও ওকে ঠান্ডায়। ঠান্ডায় মজা করতে দাও? কাকা কার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। ঠান্ডা যদি বেশি বেড়ে যায় তাহলে মুশকিল হয়। অবশ্য শরীর যদি একবার অভ্যস্ত হয়ে যায় তাহলে সব ঠিক থাকে। শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে কেউ যেন ভেতর থেকে বাইরে না বেরোয়, আর বাইরে থেকে কেউ যেন ভেতরে না ঢোকে, তাহলেই সব ঠিক থাকবে। ওনার কি হলো হঠাৎ? এত আনন্দ কেন পাচ্ছেন?
ওনাকে এভাবে নাচতে দেখে কি অদ্ভুত লাগছে। আর ওনার হাতে এই ছবিটা কার? আমাকে দেখতে হবে, যাতে কিছু বুঝতে পারি। গয়না, আমি জানি না তোমার কাছে যেতে পারবো কিনা। যদি তোমাকে একবার তোমাকে বলতে পারতাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কাকা কি এক্ষুনি আমাকে দেখলেন? উনি কি নাটক করছেন অন্ধ হওয়ার? না না, এমনটা উনি কেন করবেন? এমনিতে এই ছবিটা কার, যার জন্য উনি এত আনন্দিত? গয়না, তুই সব ছাড় আর বেরো তাড়াতাড়ি এখান থেকে। আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আজকে না গয়না ভূতের মতন দেওয়ালে ঝুলেছিল, আমাকে ভয় দেখাচ্ছিল। আবারও আমি গয়নার ভূত দেখেছি, তাও আবার দুবার। আরে ভুল একবার হতে পারে, বারবার কি হয় নাকি? একদম ঠিক বলেছেন আপনি। কাকতালীয় ঘটনা একবার হতে পারে, বারবার নয়। তাই না? তুমি আমাকে বিশ্বাস করছো তো? গয়নার ভূত আছে? না, হ্যাঁ? ভূত নয়। আমার মনে হয় গয়না সত্যি সত্যি এখানে আছে। কি কি কি? যদি তাই হয় তো আমরা কি করে খুঁজে বের করব ও বেঁচে আছে না মরে গেছে? তার জন্যও আমার কাছে প্ল্যান আছে। এই পিসিমার হাতে লাল রঙের কি জিনিস লেগেছিল, আর উনি এত ভয় পেয়েছিলেন কেন? উনি আবার কিছু লুকোচ্ছেন না তো? কিন্তু কি, সেটা আমাকে জানতে হবে। হে ভোলানাথ, যে গোপন কথাটা এত বছর ধরে আমি আমার মনের মধ্যে লুকিয়ে রেখেছি, আমার মনে হচ্ছে সেই গোপন কথাটা হয়তো সবাই জেনে যাবে। কিসের গোপন কথা? বিগত দিনের কোন পৃষ্ঠা খোলার কথা বলছেন উনি?
পিসিমা সিঁদুর পরেন, কিন্তু কার নামে? এটা বিরাজের বাবার জন্য নয় তো? কিন্তু কে উনি? জানকী, জানকী, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। এত রাতে কাকা কি কথা বলতে এসেছেন পিসিমার সঙ্গে? আপনি বুঝতে পেরেছেন তো কি করতে হবে? হ্যাঁ, আমি বুঝে গেছি। যদি গয়না বেঁচে থাকে তাহলে আমাদের জীবনে আবার বিপদ আসবে। ওই ঝামেলা আর কোনোদিনই আমাদের জীবনে ফিরে আসবে না। কারণ গয়না যদি সত্যি বেঁচে থাকে না, তাহলে আমি ওকে সত্যি সত্যি প্রাণে মেরে ফেলবো। হ্যাঁ? পৃথিবীর কাছে এমনিতেও মারা গেছে, তাই না? তাই ওকে কেউ খুঁজবেও না। আপনি শুধু সেটাই করবেন যেটা আমি আপনাকে বলবো। বলুন, কি জরুরি কথা আছে? ওই চৈত্র নবরাত্রি আসছে, তাই আমি জানতে চাইছি যে তোমাদের পরিবারে এসব কি করে পালন করা হয়। আর আমি চাইছি যে তোমরা এখানে সেইভাবেই পালন করো যেভাবে আগে তোমরা পালন করে এসেছো। ঠিক আছে, আমি কমলাকে বলবো ও নন্দলালকে ডেকে বাজার থেকে পুজোর সমস্ত সামগ্রী আনিয়ে নেবে। ঠিক আছে। এই কাকা তো পিসিমার সঙ্গে নবরাত্রির ব্যাপারে কথা বলতে এসেছিলেন, কিন্তু পিসিমা সিঁদুর কবে থেকে পড়ছেন আর সেটা কার জন্য? এসব কিছু আমাকে জানতেই হবে, কিন্তু এই সব কিছুর আগে আমাকে জানতে হবে ডাক্তারবাবু কোথায় আছেন। ওনাকে আমায় খুঁজে বার করতে হবে, কিন্তু আমি কি করব, কিভাবে করব, আমি কিছুই বুঝতে পারছি না। হে ভোলানাথ, আমি আবার সেই অন্তিম সীমায় এসে দাঁড়িয়েছি, যেখানে এসে আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমার ডাক্তারবাবুকে আমি কি করে খুঁজে বার করব। কিন্তু ভোলানাথ, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমার ডাক্তারবাবু যেখানেই থাকুন না কেন, ওনাকে রক্ষা করবেন, ওনাকে প্রত্যেকটা বিপদের সঙ্গে লড়ার শক্তি দেবেন। ভোলানাথ, আপনি সব সময় আমার প্রার্থনা শুনেছেন, তাই জন্য এইবারও আপনাকে আমার প্রার্থনায় সাড়া দিতে হবে। আপনাকে আমার ডাক্তারবাবুকে আমার কাছে আবার ফিরিয়ে দিতে হবে। গয়না, গয়না,
হে ভোলানাথ, আমার ডাক্তারবাবু ঠিক আছেন তো? আমার এমন কেন মনে হচ্ছে ওনার কিছু একটা বিপদ হয়েছে? আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গ দিতে পারলাম না। আর আর তোমাকে আমাদের বাচ্চাকে একাই সামলাতে হবে। আর আর ওকে নিজের মতো খুব ভালো একটা মানুষ বানিও। গয়না গয়না হে ভোলানাথ, এখন অবধি আমার আর আমার ডাক্তারবাবুর সন্তান এই পৃথিবীতে আসেনি। তাহলে আমার কেন এরকম মনে হচ্ছে যেন যেন ওনার কোনো একটা বিপদ হয়েছে আর উনি আমার থেকে দূরে চলে যাচ্ছেন। ভোলানাথ, যদি এমন হয় তাহলে আপনাকে ওনাকে রক্ষা করতে হবে, ওনাকে বাঁচাতে হবে। ভোলানাথ, আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমাদের সম্পর্ক গড়েছিলেন না, তাহলে আপনি কি করে ওনাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে পারেন? গয়না গয়না কে তোমরা? ছাড়ো, ছাড়ো, কারা তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। গয়না, তুমি অনেক নাটক করে ফেলেছো। আমি বুঝতে পেরেছিলাম যে তুমি বেঁচে আছো। দেখো তোমার ড্রামাটা আমি কিভাবে শেষ করি। ওকে তো দেখছি তোমার থেকেও চালাক। দেখেছো উচ্ছে যে কত ভয় দেখিয়েছে আমাকে। আমরাই ওকে ছাড়বো না। নাও নিয়ে চলো ওকে। হে ভোলানাথ, আলিয়া আর জেঠিমা তো আমাকে ধরে ফেলেছে। এবার আমি কি করব? আরে তুমি ওকে আমার ঘরে কেন নিয়ে এসেছো? তুমি তো ওকে নিজের ঘরেও নিয়ে যেতে পারতে নাকি? আরে জেঠিমা, এতে কি প্রবলেম হয়েছে? আমরা দুজন তো এক টিমেই আছি। চলুন তাড়াতাড়ি এই বস্তাটা খুলে দিন। ওকে শেষ করার আগে আমাকে ওকে জিজ্ঞেস করতে হবে যে ও মরার নাটকটা কেন করেছিল। চলুন তাড়াতাড়ি খুলুন। হ্যাঁ খুলছি আমি। এই এই
লাইটটা কেন অফ হলো? আরে আমাকে কেন জিজ্ঞেস করছো? গিয়ে দেখো আরে না। আপনাকে কি জিজ্ঞেস করছে? আর আমি কেন যাব? বরং আপনি তো এখানে গয়নার সঙ্গে আছেন। আমাদের যদি এখানে কেউ দেখে ফেলে তো ভালো হবে না। হ্যাঁ তো কি হয়েছে? অন্ধকারে জিজ্ঞাসাবাদ করবো নাকি? আরে বাবা, টর্চ, ফ্ল্যাশ লাইটের মতো জিনিসও তো থাকে, আমরা সেগুলো জ্বালাবো। হ্যাঁ তো গিয়ে নিয়ে এসো না নিজের ফোনটা আর জ্বালিয়ে আরে রাখো। আমার ফোনটা তো আমার ঘরেই রয়ে গেছে, আপনি আপনারটা জ্বালান না। ফোন কোথায় আপনার? আমার ফোন ঘরেই আছে, দেখতে হবে। তুমি ওকে ধরো, আমি গিয়ে ঠিক খুঁজে আছে, আসি। তাড়াতাড়ি খুঁজে আনুন। হ্যাঁ। আউ! আহ! উহ! পাওয়া গেছে? আরে এখনো পাইনি, পেলে তো জানিয়ে দেবো। আরে তাড়াতাড়ি খুঁজুন না। হ্যাঁ পেয়েছি, পেয়ে গেছি। এই তো। আলিয়া, আমার ফোন পেয়েছি। কোথায় তুমি? আরে কোথায় চলে গেল মেয়েটা? আলিয়া! আমায় আবার মারতে চাইছিলি তুই, হ্যাঁ? কিন্তু এবার তুই মরবি। তুমি এরকম কিছু করতে পারো না। তুমি ভূত নয়। তুমি বেঁচে আছো। এক্ষুনি আমি আর আলিয়া তোমাকে বস্তার মধ্যে বন্দি করেছিলাম। 1 মিনিট, তুমি বস্তা থেকে বের হলে কি করে? আলিয়া কোথায়? আলিয়া! 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 আত্মাকে কেউ কোনোদিন আটকাতে পারে না। আত্মা যা চায় সেটাই করতে পারে। যে অবস্থা আমি এই আলিয়ার করেছি না, সেই অবস্থা আমি তোরও করব। তোরা দুজনেই আমায় মারতে চেয়েছিলি না, কিন্তু আজকে তোদের দুজনকেই ছাড়বো না। আজ তোরা দুজনেই মরবি। না, এটা সত্যি নয়। তুমি ভূত নয়, তুমি বেঁচে আছো। তুমি তো বস্তার মধ্যে বন্দি ছিলে। তুমি কি করে বের হলে? হ্যাঁ, আমি এক্ষুনি বস্তা খুলছি আর তোমার রহস্য ভেদ করছি। তুমি দেখো। ও এখানে কি করে এলো? মেরে দিয়েছিস না আমাকে, মেরে ফেলেছিস আমাকে। এবার আমার শুধু প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই আমার। তুমি এইভাবে মানবে না। তোমাকে কি করতে হবে আমি দেখাচ্ছি। আহ! কোথায় গেল গয়না? আমায় হুমকি দিচ্ছিস? ছাড়বো না, ছাড়বো না আমি তোকে, ছাড়বো না আমি তোকে।